Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাইল। আর আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে পুরো 12টা 5। আমি যদি তোমাদের স্ক্রিনশট মেরে দেখাতে পারতাম তাহলে ভালো হতো। এখন বাজে 12টা 5। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে আমি পরে বলছি, তার আগে এগুলো বলে নিই। আই হোপ কি একটু আগে বললাম না, তো যাই হোক আবারও বলছি, আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আর এখন অনেক রাত হয়েছে আমি ভিডিওটা করছি। কেন করছি, হঠাৎই কেন ভিডিওটা করছি, চলো সেগুলো আগে বলি, তারপর কী বিষয়ে ভিডিও করছি সেটাই তোমাদেরকে বলবো। তো এত রাতে ভিডিও করার কারণটা হচ্ছে মেন এই জন্য, আমি তোমাদেরকে ফার্স্ট বলেছিলাম যে আমি রেগুলার ভিডিও আপলোড করবো, সেই তো একটা কারণ। আর তাছাড়া একটা কারণ হচ্ছে এখন আমি ডিনার করে আমি একটা জিনিস ইউজ করি, সেটা আমার একটা প্রবলেমের জন্য। তো ভাবলাম এটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। এই প্রবলেমটা অনেকেই ফেস করে, আর এটা কোনো প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও নয় বা কোনো প্রোডাক্টকে আমি রিভিউ করছি না। এখানে আমি আমার প্রবলেমটাকে কীভাবে সলভ করি এই পরিস্থিতিটা আসলে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কী প্রবলেম, কী বিষয়ে কথা, সেটাই তোমাদেরকে বলছি। চলো আগেই বলে দিয়েছি, এটা কোনো প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও না। অ্যাকচুয়ালি জিনিসটা আমি এক্ষুনি ইউজ করেছি। তো আমার হঠাৎই মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। হয়তো তোমাদের কারো উপকারে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আগেই বলছি এটা কোনো প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও না। আর দেখতে পাচ্ছ আমি নাইট ড্রেস পরে নিয়েছি, দেন তারপর ভিডিওটা করছি। তো বেসিক্যালি এই ড্রেসটা পরে আমি আগেও ভিডিও করেছি, হঠাৎ করে যখনই মনে ওঠে রাতেবেলা ভিডিও করা, তখন আমি যে নাইট ড্রেসটা পরে থাকি সেই নাইট ড্রেসটা পরেই জাস্ট শ্যুট করে নিই। পরে এত রাতে ইচ্ছে হয় না যে আমি নতুন করে ড্রেস চেঞ্জ করি, দেন আবার রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো সেই জন্য অলরেডি যেহেতু আমার প্ল্যান হলো ভিডিওটা করার, যেহেতু আমি জিনিসটা ইউজ করছিলাম, এই প্রবলেমটা আমি জানি 90%-এর মধ্যে হয়তো 80% সবাই ফেস করে কোনো না কোনো সময়, একটা সময় তো ফেস করেইছে, আবার অনেকে বেশি পরিমাণেও ফেস করে। আর এই প্রবলেমটা আমার কখন হয় জানো? বেসিক্যালি উইন্টার টাইমে। আচ্ছা আগে বলে দিই প্রবলেমটা কি। তোমাদের সারা গায়ে কি ঝুলি ভর্তি হয়ে গেছে, যেটা দেখতে খুবই বাজে লাগছে। তোমরা এটাকে রিমুভ করতে পারছো না, যখনই মেডিসিন ইউজ করো তখনই ঠিক হয়ে যায়, বাট আবার দেখা যায় এটা খুবই বাজে লাগে দেখতে। তো সারা গায়ে কি ফুটফুট করে সাদা সাদা এরকম ঝুলি বেরিয়ে গেছে, যেটাকে তোমরা রিমুভ করতে চাইছো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদেরকে এমন একটা ম্যাজিকের কথা বলবো, এরকম চুটকিতে জাস্ট তোমরা ঝুলিকে গায়ে করে দেবে, তাও আবার সারা জীবনের মতন পার্মানেন্টলি এটাকে রিমুভ করে দেবে। আর আমার 5 বছর পর এটা দেখা দিয়েছে। আমি আগে ইউজ করেছিলাম 2018-এ, তখনই একবার এরকম বাই বাই বলে দিয়েছিলাম, তারপর আর দেখা হয়নি। বাট এবছর আমার একটু বেশি ড্যান্ড্রাফের প্রবলেম হয়েছিল, তো সেই জন্যই আর কি আমার আবার দেখা দিয়েছে। তো আমি এটাকে বাই বাই করে দিয়েছি। তো যত তাড়াতাড়ি পারবো আমি এটাকে বাই বাই করে দেওয়ার প্ল্যানিং করেছি। তো প্ল্যানিংটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যারা ভীষণ টেনশনে রয়েছে ছুরি নিয়ে, কি প্ল্যান আমি ইউজ করেছি যাতে তোমরা তোমাদের ছুরিকে পুরো ঘর বাড়ি ভিটে পুরো ছাড়া করতে পারবে একদম। সেই জন্য তো আজকের ভিডিওটা অবভিয়াসলি দেখো। আজকে বলি ছুরি, যেটাকে দেখতে সাদা সাদা ছোপ টাইপের হয়, এটা দেখতে খুবই বাজে লাগে। আমার তো খুবই বাজে লাগে, একদম পছন্দ হয় না। আই জাস্ট হেট ইট। আর এটা হওয়ার কারণটা কি জানো? আমার মনে হয় বেসিক্যালি মাথায়, আমি যখন ডক্টর দেখিয়েছিলাম তখন ডক্টর বলেছে যে হেয়ারে যদি ড্যান্ড্রাফ হয় সেটা থেকে নাকি ছুরির প্রবলেম হয়। তোমরা বুঝতেই পারছো না যে ছুরিটা কেন যাচ্ছে না। তো অবভিয়াসলি তোমাদের হেয়ারে যদি ড্যান্ড্রাফ থাকে সেই জন্য কিন্তু স্কিনে ছুরির প্রবলেম দেখা যায়। আর আমার শুধু ব্যাক সাইডে হয়, আর তাও আবার এবার হচ্ছে শীতের সময় আমার এবার একটু ড্যান্ড্রাফের প্রবলেম হয়েছিল, সেই জন্যই হচ্ছে আমি ভালো মতো বুঝতে পেরেছি। তো চলো এর সলিউশন কি, এটা কীভাবে কী করবে, আমি কী বিষয়ে কথা বলছি, কোন মেডিসিনের কথা বলবো সেটা তোমাদেরকে বলি। কম টাকার মধ্যে ভালো একটা জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যেটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল। তো তোমাদের যাদের ছুরির প্রবলেম আছে তারা দেখতে পারো। আর যাদের দেখেছো ফ্যামিলিতে কারোর আছে বা কোনো ফ্রেন্ডের কারোর আছে, তো তারাও ভিডিওটা দেখো, কারণ তারাও তাদের সাথে শেয়ার করে দিও। আই থিঙ্ক সবাই এটা ইউজ করে। তো কারা ইউজ করো সেটা কমেন্টে জানিও, আর যারা ইউজ করো না তারাও কমেন্টে জানিও। আর আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমার ছুরিটা পুরো একদম রিমুভ হয়ে যাবে। পুরো 1-2 দিনের মধ্যে তোমাদের 70% এটা অনেকটা কমে যাবে। তো চলো মেডিসিনটা কি সেটাই তোমাদেরকে দেখাই। তো মেডিসিনটা হচ্ছে এটা হচ্ছে, আই থিঙ্ক তোমরা অনেকেই বুঝতে পেরেছো প্যাকেজিংটা দেখে, তো অনেকেই এটা ইউজ করে আমার মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে কার্পিন লোশন, এই মেডিসিনটার নাম। এটা হচ্ছে কার্পিন লোশন ইউজ করা, বাট এটা লিকুইড ফর্মে, জল টাইপের যেটা আছে সেরকম টাইপের। তো এটা কার্পিন লোশন দেখতে পাচ্ছ, এর মধ্যে এটা হলো প্যাকেজিং। তো মেডিসিনটার নাম আমি তোমাদেরকে বলে দিলাম, কার্পিন লোশন। তো চলো এটা কীরকম বা ভেতরে কী আছে সেগুলো তোমাদেরকে, প্যাকেজিংটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই।
প্যাকেজিংটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিয়েছো। তো চলো এবার আমি তোমাদেরকে ভালো করে ওপেনিং করে দেখাই। তো এর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ, এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে, তোমরা দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আমি এর মধ্যে দুটো করে মানে আমি যেটা ইউজ করি সেটা অল্প কটন রেখেছিলাম, এটা পরে বলছি। তো এর মধ্যে তোমরা পেয়ে যাবে দুটো রকম ছোট ছোট জার, আর এর মধ্যে দেখতে পাচ্ছ 1 2 লেখা রয়েছে। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, মানে দুটোই ইউজ করতে হবে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো এটা হচ্ছে দুটো এরকম শিশির পেয়ে যাবে। দেন তোমরা এর মধ্যে আরও একটা মানে ইউজ করবে কীভাবে সেগুলো সবটা পেয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর প্যাকেজিংয়ের মধ্যে একটা ছোট্ট একটা কী বলে এটা ডকুমেন্টস পেয়ে যাবে, যেটা তোমরা মানে এটা দেখে ইউজ করতে পারো। তো এখানে ইংরেজিতেও লেখা রয়েছে, হিন্দিতেও লেখা রয়েছে, আর বাংলাতেও লেখা রয়েছে। তবে বাংলাতে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটার ইনগ্রেডিয়েন্টস আর কি বলবো, এটা তো কোনো প্রোডাক্ট রিভিউ না যে আমি সব ইনগ্রেডিয়েন্টস বলবো, আর এতে ইনগ্রেডিয়েন্টস কিছু লেখাও নেই ততটা। তো এতে শুধু ব্যবহার বিধিটা লেখা রয়েছে। তো চলো এটা তোমরা কীভাবে ইউজ করবে আমি সেটা তোমাদেরকে বলি। তো এতে যেটা লেখা রয়েছে আমি বাংলায় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এতে লেখা রয়েছে সকালে স্নানের পরে এবং রাত্রে শোবার আগে আক্রান্ত স্থানে প্রথমে 1 নম্বর লোশন লাগিয়ে 2 মিনিট পর তার উপরেই 2 নম্বর লোশন লাগাতে হবে। লাগাবার সময় 2 বার নতুন তুলো ব্যবহার করবেন। নিয়মিত 10 থেকে 12 দিন লাগাতে হবে। তোমরা বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট তোমরা এটা দিনে 2 বার ইউজ করবে। এক হচ্ছে স্নানের সময়, আর এক হচ্ছে যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে তখন ইউজ করবে। মানে আমি এখন ইউজ করেছি, সেই জন্যই তোমাদের সাথে মানে মনে উঠলো বলেই যেমন ভিডিওটা করছি। আমি রাতে ইউজ করছি। আমি একটু কুড়ে টাইপের, আমি মানে দিনে 2 বার ইউজ করতে পারি না, মানে সময় হয়ে ওঠে না আমার। আমি শুধু রাত্রেটাই ইউজ করি। স্নানের পরে আমার মানে আমি যেহেতু মানে বাড়িতে থাকি না, একটু কাজে থাকি বাইরে, সেই জন্য আমি মানে স্নানের সময় মানে স্নানের পরে এটা ইউজ করতে পারি না। আমি শুধু রাত্রে একটা টাইম মানে নাইট টাইমে যখন বেড টাইমে মানে যখন আমি মানে ঘুমাতে চাই তখন এটা ইউজ করি। তো তোমরা এটা 2 বার ইউজ করবে, যারা বাড়িতে থাকো 2 বার ইউজ করতে পারো, একবারও ইউজ করবে। আমি একবার ইউজ করে যা রেজাল্ট পাবে তোমরা 2 বার ইউজ করার প্রয়োজন হবে না। 2 বার যদি ইউজ করো সেটা আরও বেশি বেটার হবে। তো চলো কীভাবে ইউজ করবে সেটাই তোমাদেরকে বলে দিই। তো ফার্স্ট তোমরা কী করবে, স্নান করে আসবে। দেন স্নান করে আসার পরে নাম্বার 1 যে লোশনটা আছে এখানে মানে মেনশন করা আছে যে এটা নাম্বার 1 লোশন। তো নাম্বার 1 লোশনটা তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের যে জায়গায় মানে ছুরিটা হয়েছে, অন্য জায়গায় নয়। তো 1 নম্বর লোশনটা তোমরা ইউজ করবে। আর ইউজ করার সময় অবশ্যই তোমরা কটন ইউজ করবে, মানে কটনে করে জাস্ট প্রোডাক্টটা নেবে, নিয়ে তোমাদের যে জায়গায় ছুলি হয়েছে সেই জায়গাটুকানি জাস্ট ইউজ করবে এটা, ঠিক আছে? মানে অন্য জায়গায় নয়, যে জায়গাটাই তোমার এটা ছুরিটা হয়েছে সেই জায়গাটুকানি ইউজ করবে। দেন তোমাদের যদি আমি এখানে তোমাদের একটা হেল্প করে দিতে পারি, মানে আমি যেভাবে ইউজ করি। তো তোমাদের যদি ব্যাক সাইডে হয়, তুমি তো সবসময় ইউজ করো, মানে ব্যাক সাইডে তোমাদের হাত যাবে না। তো তুমি ইউজ করার সময় সবসময় একজনকে ডেকে আনতে পারবে না যে আমার পিঠে একটু লাগিয়ে দে না, আমার পিঠে একটু লাগিয়ে দে না, এরকম তো বলতে পারবে না। তো আমি সেটা তোমাদেরকে ইজি করে দিতে পারি। মানে আমি যেভাবে ইউজ করি, আমার যেহেতু ব্যাক সাইডে সামান্য পরিমাণে একটু হয় মানে নিচের দিকে, তো আমার পিছনে হাতও যায় না, ব্যাক সাইডে হাতও যায় না। তো তোমাদের যদি ওরকম আমার মতন ব্যাক সাইডে প্রবলেম হয়ে থাকে, এটা হয়ে থাকে, তো তোমরা কীভাবে ইউজ করবে? সবসময় তো লোকের ডেকে ইউজ করতে পারবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি নিজের কাজ নিজেই করে নিতে হবে। তো আমি যেভাবে ইউজ করি, আমার মা যেভাবে আমাকে বুদ্ধিটা দিয়ে দিয়েছে। তো এটা দেখতে পাচ্ছ একটা কাঠি, তোমরা যে কোনো কাঠি নিতে পারো। আমি এটা নারকেল পাতার যে কাঠি হয় না সেই কাঠি। তো নারকেল পাতার এই কাঠিটা নিয়েছি, নিয়ে যে মানে কটনটা যেটা আছে সেটাকে তোমরা হাত দিয়ে জাস্ট এরকম একটু করে ছাড়িয়ে নেবে। নিয়ে তোমরা যেভাবে ছোটোবেলাতে আলতা পড়তে মনে আছে, মারা যেভাবে আলতা পরাতো, আমাকে পরাতো, আমি জানি না তোমাদের কীভাবে পরাতো। তো এরকম কাঠি নিয়ে এর মধ্যে এরকম জাস্ট এরকম মানে পাকিয়ে এরকম মানে এর গায়ে আর কি মানে কটনটা লাগিয়ে দিতে হবে। বোঝা গেল? তো এরকম একটা হবে। তো তোমরা এটা কি করবে, এটা নাম্বার 1 যেটা মানে যে নম্বরটা ইউজ করবে তার ভিতরে মানে ডুবিয়ে দেবে, দিলে এর গায়ে লেগে যাবে। দেন তারপর তোমরা একটা আয়না নিয়ে ব্যাক সাইড এরকম পিছন দিকে এরকম ঘষে লাগিয়ে দিতে পারবে। যেহেতু ব্যাক সাইডে আমার হাত যায় না, তো আমি এভাবে ইউজ করি, তো তোমরাও এইভাবে ইউজ করতে পারো। দেন 1 নম্বরটা ইউজ করার পর যখন যে মানে জায়গাটাই তোমরা ইউজ করেছো সেই জায়গাটা যখন হালকা ড্রাই হয়ে যাবে, 2 মিনিটস আফটার 2 মিনিটস পর তোমরা 2 নম্বর যে লোশনটা আছে সেটা লাগাবে। একইভাবে তোমরা ইউজ করতে পারো। তোমাদের যদি মানে চোখের সামনে, মুখের সামনে, গলায় কোনো জায়গায় হয়ে থাকে, নিজেরা ইউজ করতে পারবে, তো তুলি ধরে ইউজ করে নিতে পারো। বাট আমি এটা মেডিসিন যেহেতু আমি হাত দেওয়াটা বেশি পছন্দ করি না। তো তোমরা এরকম একটা কাঠির সাহায্যে নিয়ে এরকম মানে এরকম যে জায়গায় হবে সেই জায়গায় এরকম অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এভাবেই করি। বেসিক্যালি আমার মাও ছোটোবেলায় এইভাবে আলতা পরাতো আমাকে, তো মা বুদ্ধিটা দিয়েছে। সবসময় মাকে বলতাম মা পিঠে লাগিয়ে দাও না, মা পিঠে লাগিয়ে দাও না। আর মা তো সবসময় থাকে না, আমার যেহেতু নাইট টাইমে ঘুমাতে 11টা-12টা বেজে যায়, মাকে তো আমি তখন ডেকে এনে বলতে পারি না মা আমার পিঠে লাগিয়ে দাও না। সেই জন্যই আমার মায়ের বুদ্ধিটা দিয়েছে যে এইভাবে লাগাবি। আর
মেডিসিনটা হাতও দিতে হবে না, মানে সেই জন্য। তো তোমরা এইভাবে ইউজ করতে পারো। তো 2 নম্বরটা তোমরা 1 নম্বর লোশনটা ইউজ করার পর 2 মিনিট পর 2 নম্বর লোশনটা তোমরা মানে যেখানে হয়েছে চুলিটা সেখানে ইউজ করবে। এটা আরেকটা কথা বলি, 2 নম্বর, ফার্স্ট নম্বর যে তোমরা যে তুলিটা ব্যবহার করবে সেই তুলিটা কিন্তু দ্বিতীয় নম্বর যখন লোশনটা ব্যবহার করবে সেই তুলিটা ব্যবহার করবে না। ফার্স্ট নম্বর লোশনটা ব্যবহার করার পর ফার্স্ট তুলিটা যেটা নোংরা হয়ে যাবে, যেটা তুমি ইউজ করবে, সেই মানে তুলোটা ফেলে দিয়ে, কটনটা ফেলে দিয়ে তোমরা 2 নম্বর মানে লোশন ইউজ করার সময় আবার একটা নতুন কটন ইউজ করবে। এটাই কিন্তু মানে 1 নম্বরের লোশনের ইউজ করা জিনিসটা তোমরা 2 নম্বর লোশনে লাগাবে না, ঠিক আছে? দুবারই নতুন নতুন কটন ইউজ করতে হবে। তো এইভাবে তোমরা ইউজ করতে পারো। 2 টাইমস ইউজ করবে, স্নানের পর ইউজ করবে একবার, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার ইউজ করবে। তো তোমাদের যদি বেশি প্রবলেম মানে স্নানের পরে যদি তোমরা ব্যস্ত থাকো, ইউজ না করতে পারো, তো রাত্রে ঘুমাতে যাওয়ার সময় তোমরা অবভিয়াসলি একবার ইউজ করো এটা। আর এটা মানে 2 দিনের মধ্যে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তাহলে অনেকে বলে না যে চুলি হলে ও মানে সাবান মাখতে নেই, অনেক অন্য মেডিসিন আছে যেগুলো ইউজ করলে তুমি সাবান, তেল, ময়শ্চারাইজার এটা ইউজ করতে পারবে না। এটা তো পুরো আমার একদম বিরক্তি লাগবে। আমি একদিনও সাবান আমি যদি ইউজ করি না, শাওয়ার জেল যাই হোক, আমি মানে স্কিনটা ক্লিয়ার না করে আমি নিজেকে থাকতেই পারি না। তো সেই জন্য আর কি। তো এটা ইউজ করলে তুমি তোমার সাবান, ময়শ্চারাইজার, তেল সব কিছু ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো চলো এটা আমি কেমন বেনিফিটস পেয়েছি সেটা তোমাদেরকে বলি। মানে এটা 10 আউট অফ 10ই দেবো আমি, বিকজ এটা খুবই ভালো। এটাতে এখানে মেনশন করা আছে তোমাদের 2 বার ইউজ করতে হবে, বাট তাও যদি তোমরা পার ডে একবার ইউজ করো সেটাতেই তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে আফটার 2 ডেজ। মানে তোমাদের মানে দেখতে পাবে যে জায়গাটায় মানে চুলি হয়েছিল সেই জায়গাটা অনেকটা বেশি রিমুভ হয়ে গেছে, ন্যাচারাল মানে নর্মাল যেমন স্কিন তেমন স্কিন চলে এসছে। বাট এটা তোমাদেরকে রেগুলার ইউজ করতে হবে, মানে 10 দিন মতো ইউজ করতে হবে। চুলি ইউজ করার জন্য অনেক রকমের জিনিস পাওয়া যায় যেগুলো অনেকে ইউজ করে, লেমন দিয়ে, এগুলো তো মানে ঠিকঠাক স্কিনে লাগানো ঠিক না। তো ডক্টর মানে প্রেসক্রাইবড কোনো কিছু ইউজ করতে গেলে ভালো কোনো কিছু ইউজ করতে হয় স্কিনের ব্যাপার যেহেতু। তো তোমরা এই মানে মেডিসিনটা ইউজ করতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তোমাদের চুলিটা আফটার মানে 3-4 দিনের মধ্যে তোমাদের দেখতে পাবে তোমরা 90% এটাকে রিমুভ করে দেবে। তো যারা চুলির সমস্যায় মানে রয়েছো, মানে যখনই ইউজ করো তখনই ঠিক হয়ে যায়, যখনই ইউজ করো তখনই ঠিক হয়ে যায়, এটা এরকম করো। বাট এটা এরকম না, তোমরা ইউজ করবে, একবার ইউজ করলে তোমাদের 2-3 বছর আর ইউজ করতে হবে বলে মানে একবার ইউজ করলেই রিমুভ হয়ে যায়, আর মানে রিটার্ন আসে না। চুলি কিন্তু আলাদা আলাদা ধরনের হয়, বাট আমার মনে হয় এই মেডিসিনটা তোমরা একবার পারচেস করলে তোমাদের রিমুভ হয়ে যাবে। বাট তবুও যদি তোমাদের মানে এই মেডিসিনটা না কমে, আমি গ্যারান্টি দিচ্ছি কমে যাবে, বাট তবুও যদি না কমে তোমাদের স্কিনের মানে তোমাদের চুলিটা অন্য টাইপের হয়, তো তাহলে তোমরা কোনো ডক্টর দেখাতে পারো, ডক্টর যেটা সাজেস্ট করবে সেটা ইউজ করতে পারো। তো আমি তো এটা থেকে মানে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর এটা আমি ইউজ করেছিলাম মনে হয় আই থিঙ্ক লকডাউনের আগে 2018-এ, তখন একবার ইউজ করেছিলাম। দেন তারপরে আবার এই একবার দেখা দিয়েছে। তো তোমরা যারা রেগুলার চুলির সমস্যায় রয়েছো, মানে চুলি যাদের সারা গায়ে ভর্তি, অনেকের এরকম থাকে, তারা চুলিকে মানে ঠিক করতে চাইছো, মানে এটা দেখতে খুবই বাজে লাগে। তো যারা স্কিনটাকে সুন্দর করতে চাইছো এবং ভালো করতে চাইছো চুলিটাকে, তো তারা একবার এই কার্পিন লোশনের এই লোশনটা একবার ইউজ করে দেখতে পারো। একটা ফাইল ইউজ করে দেখো তোমাদের কতটা মানে রিমুভ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে। আর এটার বেশি দামও না, আমি যেহেতু বলেছি অ্যাফোর্ডেবলের মধ্যে। তো তোমরা একটা ফাইল ইউজ করে দেখতে পারো। আর এটার কোয়ান্টিটি হচ্ছে তোমার 50 ml টোটাল প্রোডাক্ট রয়েছে, মানে মেডিসিনটা রয়েছে। আর মানে সবসময় প্রোডাক্ট রিভিউ ভিডিও করে প্রোডাক্ট বলে দিচ্ছি। তো এটাও একটা প্রোডাক্ট আর কি, সেই মেডিসিন। আর এর যে এমআরপি রয়েছে সেটা হচ্ছে 66 রুপিস, বাট এটা তোমরা 50 রুপিসের মধ্যে পেয়ে যাবে। তো আর এটা তোমরা কোথায় পাবে সেটা তোমাদেরকে বলে দিই। এটা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে, লোকাল মার্কেটের মেডিসিন শপে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, ইজিলি এটা পারচেস করতে পারবে। আর কি যারা চুলির সমস্যায় রয়েছে, যাদের স্কিনে চুলি রয়েছে, তারা যদি আমার এই ভিডিওটা দেখো, তো তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি তোমরা এটা ইগনোর করে যাও, যে আমার কথাটা মনে করে যে কি বলছে হয়তো হবে না এরকম ভেবে যদি ইগনোর করে যাও, তবু আমি তোমাদেরকে বলবো মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা, এমন কিছুই ব্যাপার না। এখন তো 500 টাকা 1000 টাকাও কোনো ব্যাপার না। তো মাত্র 50 টাকা দিয়ে তোমরা এই মেডিসিনটা পারচেস করতে পারো। এটা মানে আমি পুরো গ্যারান্টি দিচ্ছি, আবারও বলছি, এটা তোমাদের চুলিকে রিমুভ করে দেবে। তো ট্রাস্ট করতে পারো আমার উপরে। তো তোমাদের গায়ে যদি খুব চুলির প্রবলেম থাকে তোমরা একবার মেডিসিনটা পারচেস করে ইউজ করতে পারো। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।